নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ানা ত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ দীঘায় দ্বিতীয় দিন। এখন সকাল 8:30 মতো বাজে। আমরা সকলেই রেডি হয়ে গেছি দীঘা থেকে মন্দারমণি যাব বলে। আর বাচ্চাদের দেখো রেডি করানো হয়ে গেছে, কিন্তু যেটুকু টাইম ফাঁকা পাচ্ছে খেলে সেইটুকু টাইম মেকআপ দিয়ে দিচ্ছে। এই রুমেও সবাই একসাথে রেডি হয়ে প্যাকিং করে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রুম খালি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা নিচে নামছি। তবে গতকালের দিনটা খুব ভালোই কাটলো। যতই ঠান্ডা লাগুক তবু ঘোরার আনন্দ অনেক। আমরা সমস্ত ব্যাগপত্র লাগেজগুলো নিয়ে এখন নিচে নামছি গাড়ির কাছে। এক এক করে আমাদের সমস্ত লাগেজগুলো গাড়ির মধ্যে ভরা হচ্ছে। আজকের দিনটা আমরা সবাই মন্দারমণিতেই কাটাবো। তবে প্রতি বছরের ন্যায় এবছরেও সবাই মিলে ঘোরার আনন্দটা খুব ভালোভাবেই উপভোগ করতে পারছি। আমাদের এই দুটি গাড়িতে সমস্ত লাগেজগুলো প্রায় ভরা হয়েই গেছে। এরপরে আমরা সকলেই উঠে পড়ব আর গাড়ি ছেড়ে দেওয়া হবে। খানিকটা গিয়েই আমরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। মন্দিরটি তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। গেটের ভেতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। ভেতরে অনেকগুলি মন্দির আছে, সেগুলির সমস্ত কটাতেই কাজ চলছে। তাই আমি বাইরে থেকেই দর্শন করে নিলাম। এটাই হলো মূল গেট। তবে অবশেষে আমরা সোজা পৌঁছে গেছি রামকৃষ্ণ মন্দিরে। এটি অবস্থিত মন্দারমণিতে। আজ আমাদের সকলের এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা সামনেই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ওটা ভেতরে প্রবেশ করবে আর আমরাও হেঁটে হেঁটে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরের পরিবেশটি অসম্ভব সুন্দর। চারিদিকটা একেবারে শান্তশিষ্ট। সামনেই দেখতে পাচ্ছ এটা লাইব্রেরি, আর এই সামনে অতিথি নিবাস। আমরা সকলেই এখন বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে এখন রুম ক্লিয়ার হচ্ছে। তবে যতক্ষণ রুম ক্লিয়ার হচ্ছে আমরা সোজা ঠাকুর মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ ঠাকুরের একটি কল্পতরুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সামনে ঠাকুরমা স্বামীজির ছবি আর দুই দিকে গৌরনিতাই। মন্দিরে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আমরা প্রথমে চারিদিকটা ঘুরে বেড়িয়ে নিচ্ছি। ঠাকুরের নিত্য পুজোর জন্য মন্দিরের মধ্যে প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরার পর আমাদের অবশেষে রুম দিয়ে দেওয়া হয়েছে। তাই গাড়িগুলো থেকে সমস্ত ব্যাগ বার করে আমরা আস্তে আস্তে উপরে উঠছি। তবে আমরা হঠাৎ করে এসে রুম পেয়ে যাইনি। আগের থেকে আমাদের রুমগুলো সব বুকিং করা ছিল। লাগেজগুলো সব রুমের মধ্যে রেখে দেওয়ার পর বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তাই ওদেরকে এখন কেক দেওয়া হচ্ছে। তবে অবশ্য বড়রাও এই কেকের ভাগ একটু আধটু করে পেয়েছে। এইসব করার পরে আমরা এবার বাইরে বেরিয়েছি সমুদ্রের ধারে যাব বলে। এখান থেকে খুব সামনেই সমুদ্র। আমরা রোডের উপরে উঠে গেছি। এখান থেকে প্রায় 1 মিনিটের হাঁটা পথ। এখন সকাল 10:30 মতো বাজে, তাই আমরা চলে এলাম একেবারেই সমুদ্রের ধারে। ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ আকাশের সাথে একেবারেই মিশে গেছে।
আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে তীরে এসে বাচ্চাদের আর আনন্দের সীমা পরিসীমা নেই। বালির মধ্যে ঝিনুক দেখে একটা একটা করে কুড়োতে আরম্ভ করেছে। তবে রোড থেকেই যে দিকটাতে আমরা সমুদ্রের ধারে এলাম, সেই রোডের পাশেই হচ্ছে এই ছোট্ট দোকানটি। এখানেই আমরা সবাই মিলে জলখাবারের অর্ডার করেছিলাম। কেউ খাচ্ছে ডিম পাউরুটি, কেউ আবার ম্যাগি। সবাইকারই সকাল থেকে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তাই এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আমিও একটি প্লেট নিয়ে বসে পড়েছি, কিন্তু বাচ্চাদের চলছে চকলেট খাওয়া। এই খাওয়া দাওয়ার পরে আমরা আবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সমুদ্রের ধারে চলে এসেছি। আর সমুদ্রের ধারে আসতেই এই বড় বড় শাঁখের মতো ঝিনুকগুলো কুড়িয়ে পাচ্ছি। আর এছাড়াও আছে তারা মাছ, প্রচুর তারা মাছ সমুদ্রের ধারে ধারে পড়ে রয়েছে। তবে এর মাঝখানে চলছে ছবি তোলার পর্ব। আরও একধারে আছে কাঁকড়া ধরা। এই যে বড় বড় গর্তগুলো দেখছো, এগুলোর মধ্যেই লাল কাঁকড়াগুলো থাকে। আর ওই দূরে দেখো লাল হয়ে আছে, ওগুলো সব কাঁকড়া। তবে ওরা এত চালাক, কাছে গেলেই টুপ করে গর্তের মধ্যে ঢুকে পড়ছে। এই বিশাল বিশাল গর্ত করে এগুলোর মধ্যে ঢুকে আছে। ছেলেমেয়েগুলো জল আর বালি পেয়ে এত আনন্দিত, যা খুশি তাই করছে। তবে সমুদ্রের ধারে পাশে প্রচুর পরিমাণে প্রাণীর মৃতদেহ পড়ে আছে। অবশেষে কাঁকড়া এসেছে হাতের মধ্যে। এটা নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাদের কাছে। এটা নামানো হয়েছে, সবাই সামনে থেকে খুব ভালো করে দেখে নিল। বাচ্চাগুলো খুব আনন্দিত, আর আমিও একটু হাত দিয়ে নিলাম। ভয়ও লাগছে, পাছে কামড়ে দেয়। কোনো রকমে একটা আঙুল দিয়ে টাচ করেছি। তো যাই হোক, সকালবেলাটায় সমুদ্রের তীরে অনেক আনন্দ ফুর্তি হলো। এরপরে রুমে ফিরে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। সবাই মিলে রুমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ডাইনিং হলে। তবে এই মন্দিরের বাউন্ডারির মধ্যেই আছে ডাইনিং হলটি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা সোজা হেঁটে চলেছি সামনের দিকে। অবশেষেই উপস্থিত হয়েছি ডাইনিং হলের সামনে। আমরা হলের মধ্যে প্রবেশ করছি। পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এখানে সমস্ত বেঞ্চ পাতা আছে, সকলেই এই বেঞ্চে বসে পড়বে। আর ছেলেগুলো যেখানেই একটু ফাঁকা পাচ্ছে সেখানেই খেলতে আরম্ভ করে দিচ্ছে। ওদেরকে চুপ করতে বলা হচ্ছে, কারণ জায়গাটিতে নীরবতা বজায় রাখার কথা চারিদিকে লেখা আছে। এরপর দুপুরের খাবার পরিবেশন করা হবে। ওই দূরে দেখতে পাচ্ছ খাবার দাবার সব রাখা আছে, এখানের মানুষরাই পরিবেশন করবেন। ডাইনিং হলের উল্টো দিকেই আছে একটি সুন্দর শিশু উদ্যান। শিশু উদ্যানটি থেকে আরেকটু এগিয়ে গিয়েই আছে স্কুল। এই মঠের আন্ডারেই স্কুলটি পরিচালিত হয়। এই স্কুলটিকে কেন্দ্র করে হোস্টেলও আছে। দূর দূরান্ত থেকে বাচ্চারা ওই হোস্টেলেই থাকে। আর এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা আর আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলেই ভর্তি হয়ে পড়াশোনা করে। আজ শনিবার, তাই স্কুলটি চালু আছে। আর এদিকে দেখো, এই বাচ্চাগুলো একটা করে পাথর কুড়াচ্ছে আর ওই জলাশয়টাতে ফেলছে। ওটাই ওদের খেলা। এরপর আমরা সোজা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে যাচ্ছে, তাই এদেরকে একটু শুইয়ে টুইয়ে আবার বিকেলবেলায় বার হব। আমি আগেই ওপরে উঠে গেছি। উপরে উঠেই দেখছি নিচের বইগুলো সব ওরা নাড়াচাড়া করে দেখছে। তবে এই করতে করতে আমরা সকলেই রেডি হয়ে বিকেলবেলায় চা খেতে নেমেছি। এখন ঠিক 4টে মতো বাজে। আমরা সকলেই এখন চা বিস্কুট খাচ্ছি। আমরা এই বিকেলবেলাটাতে আরেকবার সমুদ্রের তীরে যাব বলে প্ল্যান করেছি। একটু সন্ধে হয়ে গেলেই আর বেরোনো হবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম।
মিনিটের হাঁটা পথটা পেরিয়েই আমরা একেবারেই পৌঁছে গেছি সমুদ্রের তীরে। আর যেই দেখছি এখন সকালের তুলনায় অনেকটা লোক জমেছে। আর দূরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওখানে চলছে ক্রিকেট খেলা। প্রচুর বালি এবং শুকনো বালি, তাই ছেলেরা সব ক্রিকেট খেলতে আরম্ভ করেছে। কিছুক্ষণ আমরা এই সমুদ্রের তীরে ঘুরে বেড়াবো। এখন আমাদের ফাঁকা পেয়ে চারিদিকে ছবি তোলা চলছে। যে যেমনভাবে পারছে ছবি ক্লিক করে নিচ্ছে। এখন পড়ন্ত রোদ বলে জায়গাটা বেশ সুন্দর লাগছে। তবে আর বেশি দেরি না করে আমরা আবার মন্দিরে ঢুকে পড়ছি, কারণ একটু পরেই শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতিটা আমরা দেখব। তবে বাচ্চারা সুযোগ পেলেই চলে আসছে এই পার্কে। ওই দূরে দূরে চলছে ওদের খেলা, সমানে খেলেই চলেছে। যাই হোক করে বকে টোকে ওদেরকে নিয়ে আসা হচ্ছে মন্দিরের ভেতরে। এখানের যে হোস্টেলের ছেলেরা থাকে তারা এখন ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরে মন্দিরের ভিতরে বসলো। আর হোস্টেলের ছেলেদের মধ্যে থেকেই একজন করবে ঠাকুরের আরতি। সমস্ত কার্পেটগুলি পাতা হয়ে গেলে আমরাও বসে পড়ব ওদের পিছনে। এই যে দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি, মারা সব চেয়ারে বসে পড়েছে। আর ছেলেগুলো এত ঘেমেছে দৌড়াদৌড়ি করে, সে আর বলার নেই। ওদের এখন ঘাম মোছানো হচ্ছে। এরপর ওদেরকে স্থির হয়ে বসতে বলা হয়েছে। আরবকে তো ভয় দেখানো হয়েছে, বদমাশি করলেই এখানে রেখে দেওয়া হবে। হোস্টেলের এই ছেলেটি অপূর্ব সুন্দরভাবে আরতি করে চলেছে। আরতির আগুন সবাইকে দিয়ে দিচ্ছে আরো অন্য একটি ছেলে। আরতি শেষ হওয়ার পর সকলেই উঠে পড়ল। এরপর যে যার নিজের নিজের কাজ ওরা করবে, তারপরে রুমে ফিরে যাবে। এটা ওদের প্রত্যেক দিনের ডিউটি। এরপরে আমরা সোজা চলে এসেছি টিফিনের জন্য ডাইনিং হলে। আমাদেরকে ওখানেই বলে দেওয়া হয়েছে আরতি সেরেই টিফিনটা করে নিতে। ঠিক সন্ধ্যে 6:30টার সময় এখানে টিফিনের ব্যবস্থা করা হয়। টিফিনের মধ্যে আছে মুড়ি, চপ আর চা। আরব তো এই চপ পেয়ে ভীষণ খুশি। আসলে বড়দের খাবার বাচ্চাদের ভীষণ প্রিয় হয়। আমরা টিফিন করেই প্ল্যান করেছি মন্দারমণির সমুদ্রের ধারে যে বাজার বসে সেখানে ঘুরতে যাব। তার জন্য চলছে সাজগোজ। দেরি হচ্ছে পুরো। সে যতই দেরি হোক আর তাড়াতাড়ি করতে বলা হোক, দিদি এখন পেয়েছে ভাইদেরকে সাজাবার সুযোগ। তো যাই হোক, রেডি হয়ে পড়ে আমরা সকলেই বেরিয়ে পড়ছি। এখন আর বাবা মারা যাবে না, আমরাই বেরিয়ে পড়লাম। প্রথমেই পৌঁছে গেছি একটি মন্দিরে। মন্দিরটি খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, আর বাইরেটা খুব সুন্দর কারুকার্য করা। মন্দিরটি হলো মা মনসার মন্দির। মন্দিরের ভেতরে দেবী মনসার মূর্তি প্রতিষ্ঠিত। দুই পাশে আছে গ্রহরাজ আর কালী। এছাড়াও আছে রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের মূর্তি।
আমরা এখানে প্রণাম সেরেই আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। সামনের দিকে খানিকটা হেঁটে গিয়েই আবার দেখতে পেলাম একটা বিশাল মন্দির। এই মন্দিরটিও দেবী মনসার মন্দির, আর পাশে আছে কালী মূর্তি। এটিও অসম্ভব কারুকার্য করা। কালী মায়ের মুখটি মৃত্তিকা মূর্তি, আর এদিকে আছে দেবী মনসা, এটি প্রতিষ্ঠিত। আর মন্দিরের গায়ে অসংখ্য এইভাবে নারী চিত্র কারুকার্য করা আছে। তবে প্রতিটি মন্দিরেই আমরা যখন গেছি তখনই দেখছি আরতি হচ্ছে। দেবী মনসার মূর্তির সামনে আরও কয়েকটি দেবদেবীর মূর্তি রাখা আছে। এখান থেকে বেরিয়ে পাশে আরেকটি বড় কালী মন্দির। কালী মন্দিরে প্রণাম করে আমরা সোজা ঢুকে পড়েছি বাজারে। তবে বাজার ঢুকলে যা হয়, কোনটা ছেড়ে কোনটা নেব চয়েস আর করতে পারছি না। তো যাই হোক, তবে ছোটোখাটো বেশ কয়েকটা কানের দুল নিয়ে নিলাম। তবে এতই মালা কানের দুল যতই দেখছি ততই নিতে ইচ্ছা করছে। তবে এই দোকান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আরেকটা দোকানে। সেখানে আবার গাড়ির মেলা, বাচ্চাগুলো সব গাড়ি দেখেই তো পাগল। আরবের তো ঝোঁক প্রচুর, ও তো বলছে সবগুলোই নিয়ে বাড়ি যাব। আরও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অদ্রিজা তো কিছুই চয়েস করছে না, ওকে সবাই মিলে একটা না একটা কিছু কিনেই দিচ্ছে। আমিও একজোড়া কানের দুল কিনে দিলাম। আর একদিকে আছে কাঠের জিনিসপত্র, আমাদের কাঠেরও অনেক কিছু কিনে নেওয়া হলো। এইভাবে কিনতে কিনতে ব্যাগ একেবারে পুরো বোঝায়। তবে জিনিসপত্রগুলো এতটাই ভালো, এখান থেকে ছেড়ে কিছুতেই আর ফিরতে ইচ্ছা করছে না। তবে সমুদ্রকে কেন্দ্র করে কাঠের ট্রে করেছে মাছের শেপ দিয়ে, কাঠের বাটি করেছে ঝিনুকের শেপ দিয়ে। এছাড়াও শাঁখ ঝিনুকের জিনিস তো বিক্রি হচ্ছেই। তো যাই হোক, এইভাবে যেতে যেতে আমরা সোজা পৌঁছে গেছি রুমে। আজ সারাদিন প্রচুর ঘোরাফেরা হয়েছে। বাচ্চাগুলো বাড়িতে গাড়িগুলো এনেই খুলে দেখতে শুরু করে দিয়েছে, আর আমরা তারপরে পৌঁছে গেছি খাবার টেবিলে। আজকের খাবারের মধ্যে আছে রুটি, চিকেন কষা, আর এই দুটো আইটেমই যাচাই। এখানে টাইম মেনটেন করে খাবার পরিবেশন করা হয়। এখন বাজে 8:30। আরব তো একদম চিকেন খায় না, তাই ওকে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা সকলেই চলে এসেছি রুমের মধ্যে। কালকেই আমরা বেরিয়ে পড়ব, তাই আমাদের মধ্যে চলছে গল্পগুজব। অনেকটা রাতও হলো, তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।